আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সাইমা হোমিও ক্লিনিকে স্বাগতম। আজকে আমি একজিমা নিয়ে আলোচনা করব। একজিমার কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। প্রকৃতপক্ষে একজিমা অর্থাৎ চর্মরোগ এটা সোরা মায়াজমেটিক। সমগ্র পৃথিবীর মানুষকে 4টি মায়াজমে বিভক্ত করা হয়েছে: সোরা, সাইকোসিস, সিফিলিটিক এবং এই তিনটার সমন্বয়ে আরও একটি, সেটা হলো টিউবারকুলোসিস। তবে মেইন মায়াজম হলো সোরা। এই সোরা থেকেই অন্যান্য রোগের উৎপত্তি হয়েছে, অর্থাৎ অন্যান্য মায়াজমের সৃষ্টি হয়েছে। সোরা মায়াজম থেকে যে রোগগুলোর সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বপ্রধান এবং প্রথম লক্ষণ হলো চর্মরোগ। আর আমরা আজকে চর্মরোগের মধ্যে বিভিন্ন ধরনের রোগ রয়েছে, তার মধ্যে একজিমা নিয়ে আলোচনা করব। একজিমা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, হাতে, পায়ে, মাথায় বা শরীরে আরও অন্য কোনো জায়গায় হতে পারে। একজিমা কারণ হলো এক ধরনের অ্যালার্জি থেকে আসলে একজিমার উৎপত্তি হয়। পরে এটা নানা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে বিস্তৃতি লাভ ঘটায়। সোরাগ্রস্ত এবং রক্তদুষ্টি ব্যক্তিদের এই একজিমা হয়ে থাকে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলেও, তাছাড়া নোংরা জীবনযাপন, পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ সোরা মায়াজম দেহে সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখনই সে তার উপযুক্ত পরিবেশ অবস্থা পেয়ে যায় তখন সেটা প্রকাশিত হয়। অর্থাৎ নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন থাকা বা আরও খাবার দাবারের ব্যাপার আছে, এসব মিলিয়ে যখন তার পূর্ণ প্রকাশ পাওয়ার সুযোগটা পেয়ে যায়, অবস্থান পেয়ে যায়, তখন সে প্রকাশ পায়। সোরা, দোষগ্ন আর অ্যালার্জি যা কিছুই আমরা বলি না কেন, একজিমা যখন হবে তখন চর্মের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি এবং সেটাতে প্রচণ্ড চুলকানি দেখা দেয় এবং চুলকালে খুবই আরাম পাওয়া যায়। চুলকানোর পরে জ্বলে এবং এইভাবে যখন সময় চলতে থাকে সেখানে ঘা হয়, পুজ হয়, প্রদাহ হয়, এইভাবে চলতে থাকে এবং সেটা এই পুজ, রসানি ইত্যাদি যখন পড়তে থাকে এটা আর ভালো হতে চায় না। স্বাভাবিকভাবে সাধারণ চিকিৎসায় এটা কখনোই ভালো হয় না। এই অবস্থায় তাকে ভিতর থেকে তাকে ভালো করার জন্য, অর্থাৎ সুন্দরভাবে তাকে সুস্থ করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসায় একজিমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কতগুলো লক্ষণ দেখা যায় সেগুলির মধ্যে, যেমন শীতকালে যদি একজিমা বৃদ্ধি পায় এবং গরমকালে কমে থাকে এবং সেখানে শীতকালে চুলকানি বেড়ে যায়, রস পড়ে কিংবা শুষ্ক চুলকানিও হতে পারে, তখন আমরা সেখানে পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি। পেট্রোলিয়াম তখন তার জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ। তারপরে যদি গরমের দিনে কোনো রোগীর একজিমা কমে যায়, অর্থাৎ উপশম হয়, বিছানার গরমে বৃদ্ধি পায়, জ্বালা পোড়া থাকে এবং শীতকালে তেমন বৃদ্ধি পায় না, শুষ্ক বা রসস্রাবী দুইটাই হতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হয়, এই ক্ষেত্রে সুরিনাম অত্যন্ত কার্যকরী ঔষধ। তাছাড়া আরও একটি ঔষধ দেখা যায় যে ধৌত করলে, অর্থাৎ স্নাল করলে তার চুলকানিটা বেড়ে যায়, জ্বালা পোড়া হয়, চুলকানির পর পানির মতো পাতলা রস পড়ে এবং এই ধরনের চুলকানিগুলো সাধারণত দাড়িতে, অর্থাৎ থুতনিতে এবং শরীরের বিভিন্ন জায়গায় হবে, এটার উপরে একটা মামরি পড়ে। তো এই একজিমাতে জ্বালা পোড়া থাকে। তো এই সমস্ত লক্ষণ দেখা দিলে সেই একজিমাতে আমরা আর্সেনিক আয়োড ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে আরও অনেক লক্ষণ। তার মধ্যে দেখা যায় যে যদি কোনো রোগী একটু হাবাগোবা ধরনের হয়, সহজ সরল হয় এবং গণ্ডমালাগ্রস্ত এবং অতি সহজেই ঠান্ডা লাগে এবং ঋতু পরিবর্তনে তার অসুখ বিসুখ বেশি হয়, সেই ক্ষেত্রে এই ধরনের লোকের যখন একজিমা হয় তখন তাকে আমরা ব্যারাইটা কার্ব প্রয়োগ করতে পারি। ব্যারাইটা কার্ব তাকে ভালো কাজ করবে। তারপরে দেখা যায় কানের পেছনে একজিমা, বৃত্তাকার যুক্ত চুলকানি, পায়ে ঘাম, হাত পায়ে চুলকানি, আক্রান্ত স্থানে দুর্গন্ধ, হুল ফুটানো ব্যথা, চক্রাকার একজিমা। এই সমস্ত একজিমার ক্ষেত্রে আমরা টেলোরিনাম ব্যবহার করতে পারি। টেলোরিনাম এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে
একজিমার উপরে খুব মোটা আইসের মতো চর্ম বা বস্তি হয়, চুলকায়, ছাল উঠে, আবার পায়ের তলায়ও এই ধরনের হতে পারে, অসহ্য চুলকানি হয়, প্রচুর ঘাম হয়, এই ক্ষেত্রে হাইড্রোকোটাইল কার্যকরী। তাছাড়া নিম্নাঙ্গের একজিমার জন্য আমরা অ্যাসিড ক্রাইসও ব্যবহার করতে পারি। অধিক শীত বা অধিক গ্রীষ্মে বৃদ্ধি পায় এমন সব একজিমাতে আমরা অ্যান্টিমক্রুট প্রয়োগ করতে পারি। গ্রীষ্মকালে কমে, শীতকালে কমে, কিন্তু বর্ষাকালে বৃদ্ধি পায়। এই ধরনের একজিমায় ডালকামারা অত্যন্ত কার্যকরী ওষুধ। শুধু গ্রীষ্মকালে বৃদ্ধি পায় এই ধরনের ক্ষেত্রে আমরা কেলি ব্যবহার করতে পারি। বসন্তকালে বৃদ্ধি পায়, সেখানে আমরা নেট্টাম সালফ ব্যবহার করতে পারি। কাজেই এভাবে যখন আমরা একটা রোগীর লক্ষণগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে খুঁজে বের করে আমরা ওষুধ নির্বাচন করতে পারি, তবেই সেই রোগীকে আমরা একজিমা থেকে সুন্দরভাবে সুস্থ করে তুলতে পারবো। তবে চর্মরোগ অত্যন্ত জটিল রোগ। এই রোগ যদি চাপা দেওয়া হয় তাহলে রোগীর চরম ক্ষতি হয়। অর্থাৎ চর্মরোগ চাপা দিলে, অর্থাৎ চাপা দেওয়া চিকিৎসা করলে চর্ম থেকে সে চলে যাবে, কিন্তু সে বহির্মুখী ছিল, তারপর সে অন্তর্মুখী হয়ে যাবে। অন্তর্মুখী হলে তার কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। হার্ট, লাংস, লিভার, কিডনি, ব্রেন ইত্যাদি ভালো, অর্থাৎ মানুষের যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে সে সমস্ত যে কোনো একটা অর্গানকে সে আক্রমণ করবে এবং ড্যামেজ করে দেবে। এই জন্য চর্মরোগ কখনোই চাপা দেওয়া চিকিৎসা করতে নেই। এটাকে বহির্মুখী রেখেই তাকে দেহের ভিতর থেকে বের করে দিতে হবে, তাইলেই সেই রোগী সম্পূর্ণ সুস্থ হবে। আর চাপা দেওয়া হলে কিছুদিন পর পর দেখা দেবে। আর সবচেয়ে কঠিনভাবে যদি চাপা দেওয়া হয় তাহলে আর চর্মে থাকবে না, সেই রোগীর কোনো গুরুত্বপূর্ণ অর্গানে আক্রমণ করবে। কাজেই আমি অনুরোধ করব, যারা আমার ভিউয়ার্স তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজে নিজে ঔষধ কিনে একজিমার ক্ষেত্রে কোনো ঔষধ সেবন করবেন না। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন, তাহলেই আপনি সুস্থ হবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।